নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে স্টিমড ভেজ মোমো করে দেখাবো। আমার চ্যানেলে বহু রকমের ভেজ নন ভেজ মোমো আছে, কিন্তু সেসব ভিডিওতে অনেকেই আপনারা কমেন্ট করে বলেছেন যে স্টিমড মোমো হলেও এইটা ময়দা দিয়ে তৈরি হয়েছে, সেজন্য এটা খুব একটা হেলদি নয়। তো ভাবলাম আজকে একটা হেলদি মোমো শেয়ার করি। আর তার সাথে আছে শীতের বহু রকমের রং বেরঙের ভেজিটেবল, সেগুলো দিয়ে একটা ভেজ মোমো তৈরি করে দেখাচ্ছি। আর সেই জন্যে মোমো শিটটা তৈরি করতে আমরা ব্যবহার করব সাবু। মোটা দানার সাবু নিয়েছি আর কড়াইতে মিডিয়াম হিটে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। সাবুগুলো যখন একটু সাদা সাদা হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দিয়েছি, আর ঠান্ডা হলে ব্লেন্ডার জারে দিয়ে মিহি পাউডার করে নেব। আর এখন আমি একটা ছাঁকনির সাহায্যে সাবুর পাউডারটা ছেঁকে নিচ্ছি, যাতে করে যদি কোনো মোটা দানা থাকে তাহলে সেটা বেরিয়ে যায়। দেখুন কিছুটা মোটা দানা ছিল, আমি ওটাকে আবারও গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ার। আমি 1 কাপ সাবু দিয়েছিলাম, 1 কাপ কর্নফ্লাওয়ার আর সামান্য লবণ দিয়ে এখন ডোটা তৈরি করে নেব। তার জন্য ব্যবহার করছি গরম জল। এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে। আর দেখুন আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। জলটা অল্প অল্প করে দিতে হবে, তার কারণ কর্নফ্লাওয়ার কিন্তু খুব বেশি জল খায় না। আর ডোটা একটু শক্ত শক্তই তৈরি হবে। আর এটার ওপরে একটুখানি সাদা তেল লাগিয়ে আমি এটা আধ ঘন্টা রেস্ট করতে দেবো, কেননা ডোটা না হলে প্রপারলি রেডি হবে না। তো আমি ঢাকনা দিয়ে এটা রেখে দিলাম আর ততক্ষণ পুরটা বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে বলে রাখি যে আমি যেসব ভেজিটেবল ব্যবহার করছি তাতে ভেজিটেবলগুলো রান্না না করলেও হয়, কিন্তু ভেজিটেবলের মধ্যে প্রচুর জল থাকে আর সেই জলটা কিন্তু পুরটাকে ঠিকভাবে তৈরি হতে দেয় না। সেই জন্য আমি একটু রান্না করে জলটা শুকিয়ে নেব। আর না হলে আপনাদের এই ভেজিটেবলগুলোর থেকে জলটা পুরো বার করে নিতে হবে। আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, এছাড়া আরও কিছু ভেজিটেবল আছে, আমি পরে দেখিয়ে দিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কা ছিল আর একটুখানি আদা কুচি। এটাকে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজা চলবে না, সামান্য একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে ততক্ষণ ভেজে নিতে হবে। আর এখানে আপনারা যত রং বেরঙের সবজি ব্যবহার করবেন, মোমোটা যেহেতু ট্রান্সপারেন্ট তৈরি হবে ততই দেখতে ভালো লাগবে। আর এছাড়া আমার কাছে রয়েছে গাজর কুচি। আমি অবশ্য কুচি করিনি, গ্রেট করে দিয়েছি। এখানে দিয়ে দিলাম, আমার তাড়াহুড়ো ছিল বলে কুচি করিনি, গ্রেট করেছি। আপনারা চাইলে এটাকে পাতলা পাতলা কুচি করে দেবেন, তাতে আরও সুন্দর হবে। গাজরটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে দিচ্ছি, কেননা গাজরটাই এখানে সবচেয়ে শক্ত সবজি। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতো, খুব একটা বেশি লবণ এখানে লাগবে না। আর দিয়েছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। এই সব কিছু মিশিয়ে নেব। আর দেখুন আমার পুরটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে শুকিয়ে এসছে। সমানে নাড়াচাড়া না করলে তলায় লেগে যেতে পারে। আঁচ একদম লোতে করে দিয়েছি। আর এই ভেজিটেবলগুলোর জলটা প্রায় মরে এসছে। তো আমি এখন একদম শেষকালে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। প্রথমে আমি গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর ক্যাপসিকামের পরিমাণ কিন্তু 3টে রঙেরই একই রকমের আছে। আপনারা এখানে চাইলে বাঁধাকপি দিতে পারেন, পেঁয়াজ পাতা দিতে পারেন। যত বেশি সবজি দেবেন ততটাই কালারফুল হবে। আর হলুদ ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব। আর আঁচ কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি। আর এখন দেখুন মোটামুটি সবজি আমার তৈরি হয়ে গেছে। এখন একদম শেষকালে আমি দিয়ে দেব সামান্য একটুখানি হোয়াইট ভিনিগার, 1 চা চামচ মতো দিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ মতো সয়া সস। এখানে লাইট সয়া সস দিলেই ভালো, আমার কাছে ছিল না বলে ডার্ক সয়া সস দিয়েছি। এই জন্যে এই পুরের রঙটা কিন্তু একটুখানি খারাপ হয়েছে। আর বেশি রান্না করব না, এখন গ্যাসটা অফ করে দিয়েছি আর পুরটা ঠান্ডা করে নেব। বেশি রান্না করলে পুরের কালারটা খারাপ হয়ে যাবে। আর এখন আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা আরও একবার মেখে নিচ্ছি, কেননা ডোটা কিন্তু বেশ খানিকটা শক্ত হয়ে গেছে। আর এই ডোটা ময়দার ডোর মতো একদমই হবে না। তো আমরা একটু বড় বড় রুটি বা পরোটার মতো
লেচি করে নিচ্ছি। 4টে লেচি হয়েছে আমার এখানে। একটা লেচি নেব আর একটুখানি কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিয়ে বেলে নেব। যেহেতু আমরা ময়দা ব্যবহার করছি না, সেজন্য বেলার জন্য ময়দা ব্যবহার করব না, বা আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। আর এটা যেহেতু সাবুর ডো থেকে বানানো হচ্ছে, সেজন্য ধারগুলো ফেটে ফেটে যাবে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমরা পরে এটাকে কেটে বাদ দিয়ে দেবো। তো দেখুন, আমি এরকম একটা বড় রুটির মতো তৈরি করে নিয়েছি, আর এখন একটা বাটির সাহায্যে ছোট ছোট লুচির মতো কেটে নেব। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার বা গ্লাস বা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। দুটো লুচি এখানে তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পুর ভরে দেবো। 1 চামচ ভরে ভরে পুর দিচ্ছি। খুব বেশি পুর দিলে কিন্তু মোমোটা বন্ধ করা যাবে না, অসুবিধা হবে। যতটা সম্ভব একটুখানি বেশি করে পুর দেওয়ার চেষ্টা করছি। আর এখন খুব সিম্পল একটা ডিজাইন করব। এই লুচিগুলোর চারদিকে একটু জল লাগিয়ে নেব, যাতে করে চট করে বন্ধ করা যায়। আর তারপরে এগুলোকে আমি এইভাবে শেপ দিয়ে নেব। এটা হচ্ছে মোমোর সবথেকে সিম্পল শেপ। শুধু একটা লুচির মতো বেলে মাঝখানে পুর দিয়ে এইভাবে 2 এন্ডটা বন্ধ করে দিন। আর এইভাবে করে আমি সমস্ত মোমোগুলো তৈরি করে নিয়েছি। আর এখন স্টিম করে নেব। এখন স্টিমার বসিয়ে দিয়েছি গ্যাসে, জল গরম হয়ে গেছে। ওপরে স্টিমারের জালিটা দিয়ে তাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, আর এখন মোমোগুলো সাজিয়ে দেবো। খুব একটা ওভার ক্রাউডেড করা যাবে না, তাতে করে মোমোগুলো পরে তুলতে সমস্যা হবে, একসাথে জুড়ে যেতে পারে। তো আমি এখানে 5টা মোমো দিতে পেরেছি একবারে। আর এই সমস্তগুলো আমি স্টিম করে নেব 15 মিনিট। একদম হাই হিটে 15 মিনিট স্টিম করে নিচ্ছি, আর তারপরে আমি ফেরত আসছি। দেখুন 15 মিনিট হয়ে গেছে, আর মোমো একদমই তৈরি হয়ে গেছে। আর এগুলো ঠান্ডা হলে আরও একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো সামান্য একটুখানি ঠান্ডা করে মোমোগুলো আমি তুলে নিয়েছি, আর এখন মেয়োনিজ আর টমেটো সসের সাথে পরিবেশন করে দিয়েছি। আমার চ্যানেলে বিভিন্ন রকম মোমো রেসিপির সাথে চাটনিরও রেসিপি আছে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আই বাটনে এবং স্ক্রিনে সমস্ত রকম রেসিপির লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।